এবার লালমনিরহাটে সাংবাদিককে হত্যার চেষ্টা, গ্রেপ্তার একজন। আমাকে আক্রমণ করে এবং আমার বাড়ি থেকে আমাকে টেনে হিসেবে তাদের বাড়িতে নিয়ে যায়, নিয়ে যেয়ে হাতুড়ি, লাঠি এবং ধারালো ছোরা দ্বারা আমাকে গুরুতর আঘাত করে। প্রতিবেশীর সাথে ওনার বিষয়টা জিডি করছিলেন। সেই জিডিতে আমরা অলরেডি সাংবাদিক হেলাল কবিরের পক্ষে আমরা প্রসিকিউশন রিপোর্ট আদালতে সাবমিট করেছি। এখন গতকালকে যে ঘটনা ঘটছে সেটাও আজকে সেটা হলো আমি ওনার প্রতিবেশী আমাকে মারপিট করেছে। সেই মারপিটের কারণে তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাইছি এবং উনি মারাত্মক ইনজিওর্ড হয়ে উনি সদর হসপিটালে ভর্তি আছেন, তাকে আমরা দেখতে গিয়েছি। তার প্রতিপক্ষের লোকজন সদর হসপিটালে ভর্তি হয়েছে। উনি মামলা দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মাকড়া ঢডগজ গ্রামে হেলাল হোসেন কবির নামে এক সাংবাদিককে বেধড়ক মারধর ও শ্বাসরোধে করে হত্যার চেষ্টা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে গতরাতে শনিবার 9 আগস্ট রাত 9:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মারধরের শিকার হন সাংবাদিক হেলাল কবিরের মাও। এ ঘটনায় পুলিশ সোহরাব হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিক হেলাল হোসেন কবির আলোর মণি নামে একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পেশাগত কাজে লালমনিরহাট শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাংবাদিক হেলাল কবির। সেই সময় একই এলাকার মকবুল হোসেন ও তার 4 ছেলেসহ তাদের স্বজনরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে আটক করে। এরপর তারা লাঠি ও রড দিয়ে হেলালকে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা চালায় সন্ত্রাসীরা। এদিকে হেলাল কবিরের চিৎকারে তার মা শামসুন্নাহার বেগম লুসি এগিয়ে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা গিয়ে মা ও ছেলেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় সাংবাদিক হেলাল হোসেন কবির বাদী হয়ে 11 জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এর মধ্যেই লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই সোহরাব আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুন নবী সাংবাদিকদের জানান, মামলার পরপরই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। এআই রাজীব, খবর, লালমনিরহাট।